সম্প্রতি মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশির সান্ডা নামক এক প্রকারের সরীসৃপ প্রাণী ধরার ও খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে মরু অঞ্চলের এই প্রাণীটি নিয়ে ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যায়, যা নেটিজেনদের দৃষ্টি কাড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক, টিকটক ও ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সান্ডা নিয়ে চলছে নানা আলোচনা ও হাস্যরস। তৈরি হয়েছে অসংখ্য মজার কৌতুক ও ব্যঙ্গচিত্র। এই আলোচনার সূত্র ধরে সান্ডা কী এবং ইসলামে সান্ডার মাংস খাওয়ার বিধান কী এ সম্পর্কেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। সান্ডা আসলে কী? সান্ডা নামটি মূলত একটি নির্দিষ্ট প্রাণীকে নির্দেশ করে না। এটি স্পাইনি টেইলর লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকির একটি সাধারণ নাম, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। এই প্রজাতিটি অ্যাগামিডি গোত্রের অন্তর্গত এবং এর অন্তত ১ ডজনেরও বেশি প্রজাতি রয়েছে। মূলত মরু ও আধা মরু অঞ্চলে বাস করা এসব টিকটিকিকে সাধারণভাবে সান্ডা বলা হয়ে থাকে। আরবি ভাষায় এদের ডাকা হয় দব নামে। এই লিজার্ডরা আফ্রিকার উত্তরাঞ্চল থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও ঊষর অঞ্চলে বাস করে। সৌদি আরবের বিশাল মরুভূমি হচ্ছে এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেলায় এরা সূর্যস্নানে মগ্ন থাকে, আর সন্ধ্যা হলেই নিরাপদ আশ্রয়ের খোঁজে গর্তে ঢুকে পড়ে। বিপদের সময় দ্রুত পাথরের খাঁজে আশ্রয় নেয় এবং সেখান থেকেই গাছের পাতা ও ফলমূল খায়। মাঝে মাঝে ছোট পোকামাকড়কেও এরা খাবার হিসেবে গ্রহণ করে। কারা সান্ডা খায়? মধ্যপ্রাচ্যের মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর কিছু মানুষ সান্ডা শিকার এবং খেয়ে থাকেন। কেউ কেউ সান্ডার বিরিয়ানিও রান্না করেন। ভারত ও পাকিস্তানে স্থানীয় কিছু জনগোষ্ঠীও সান্ডা শিকার করেন। মুরগির মাংসের মতো সান্ডার সাদা মাংসের স্বাদ বিবেচিত হয় এবং কিছু হিন্দু জাতিগোষ্ঠীর মধ্যে এটি একটি সুস্বাদু খাবার। বিশেষ করে লেজের অংশটি খাবারের অন্যতম আগ্রহের কেন্দ্র। ইসলামে সান্ডার মাংস খাওয়ার বিধান কী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একবার তার সাহাবীরা সান্ডা পরিবেশন করেন। তখন তিনি সেটি খাননি। সে সময় তার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটি খেতে অপছন্দ করেন? এটি কি হারাম? এ প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি আমার কওমের খাদ্য নয়, তাই আমি খাই না। অর্থাৎ এটি তিনি নিজে না খেলেও সাহাবীদের খেতে মানা করেননি। এমনকি সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন। ফিকহবিদগণ এই সকল হাদিসগুলো বিশ্লেষণ করে বিভিন্ন ধর্মে সান্ডা খাওয়ার হুকুম নির্ধারণ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সান্ডা খাওয়া মাকরুহ তাহরিমি। এর অর্থ এটি না খাওয়াই উত্তম, কারণ এটা অরুচিকর একটি প্রাণী যা মানুষ সাধারণত খেতে চায় না। শাফেঈ, মালিকি ও হাম্বলি মাযহাবের আলেমদের মতে সান্ডা খাওয়া পুরোপুরি হালাল।